এলেম ছিল, এলেম থাকলে কি হবে? আজকাল তো এলেম বহুত আছে। যদি মাদ্রাসায় পড়লে যদি সব অলি আল্লাহ হইতো, তাহলে হাজার হাজার অলি আল্লাহ প্রতি বছর এই কামাল পাস করে সব বাইরে হইতো, ঠিক কিনা? এই যে আকাম কুকম যে আমরা দেখি বাইন্দা পিটাই, ছোট ছোট বাচ্চাদের মা গুলা ধোকা দিয়ে পিটাইতেছে কতগুলা, দেখি কিনা? এগুলা দেখা যাইতো না। কারণ কি? সে শরীয়তের শিক্ষা নিয়েছে, ওইটা নিয়ে তার কাজ হয়নি। আরেকটা শিক্ষা নেওয়ার জন্য শাহ-আমিরুজ্জামানরা যে জায়গায় যাইয়া সেটা হাসিল করছে, হ্যাঁ, অলিউল্লাহ রাজাপুরীরা যেখানে যাইয়া হাসিল করছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি পীরানের পীর, পীরদের পীর, ওনার একজন পীর ছিল, যেখান থেকে ওই এলমে লাদুনী উনি শিক্ষা নিয়েছেন, এলমে ইয়াকিন শিক্ষা নিয়েছেন, রুহানিয়ত শিক্ষা, রুহানিয়তকে সমৃদ্ধ করেছেন। ওনার একজন পীর ছিল কিনা? হযরত সৈয়দ শেখ সৈয়দ মখজুমি রহমতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ শাইখুল হাদিস, যিনি মদিনাতে দরজ দিতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল হুকুম করেছে ভারতে আসছে, কারণ এই ভারত উপমহাদেশ ইসলামের ছায়াতলে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাতা গঞ্জে বখশ হুজুরি রহমতুল্লাহ আলাইহি, উনিও আসছেন এর আগে, গাউসে পাকের আগে উনি আসছেন এদিকে আইসা। ওই তখন তো লাহোর, ভারত, দিল্লি সব এক দেশ ছিল, অবিভক্ত ভারত। উনি অতটুকু এসে ওখান থেকেই এদিকে লোক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার খলিফাদেরকে পাঠিয়ে পাঠিয়ে রাস্তা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাঠ তৈরি করেছেন। এমনি এমনি আজকে কোটি কোটি মুসলমান এই আকাশ থেকে পড়েনি। কত রক্ত দিতে হয়েছে, কত রেয়াজত, কত যে কল্লা শহীদ বাংলাদেশে শহীদ করে দিয়েছে কাফেররা, হ্যাঁ, এরকম অসংখ্য আল্লাহর ওলিরা আছে যারা শাহাদাত বরণ করেছে। খাজা গরিবে নওয়াজও ওই দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে 40 দিন চিল্লা করেছে। সেই চিল্লার জায়গাটা এখন আছে। সেখান থেকে আরো ফয়িজাত, আরো সমৃদ্ধ হয়ে উনি ভারতে আসছে। সুবহানাল্লাহ। এগুলার অনেক ইতিহাস আছে। গাউসুল আজম মজভান্ডারী, উনিও আসছেন হযরত হামিদউদ্দিন গৌরীর মাধ্যমে সেই বাগদাদ শরীফ থেকে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর বংশধর, যিনি বাংলাদেশে এই গৌড়ে, বাংলার রাজধানী গৌড়ে উনি কি করেছেন? বিচারকের দায়িত্ব পালন করার জন্য আসছিলেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে মেজভান্ডার শরীফ ওনার বংশধররা স্থায়ী বসতি করে আজকে এই আধ্যাত্মিক সরাবতের প্রাণকেন্দ্র, যেখানে শুধু শরীয়ত পাওয়া যায় না, এলমে হাকিকত, মারফত, তরিকত সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। উনিও শাইখুল হাদিস ছিলেন হামিদুল্লাহ মেজভান্ডারী, যিনি ক্যালকাটা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। সেই লিস্টের মধ্যে ওনার নাম আছে, কারা কারা প্রিন্সিপাল ছিলেন। বোয়ালি কলমদের মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি আবার ফিক শাস্ত্রে, আইন শাস্ত্রে উনি পাশ করে ওনাকে যশোরে উনি কয়েক বছর বিচারকের দায়িত্ব, শরীয়তের বিচার করেছেন এই দেশে। সুবহানাল্লাহ। তো এগুলো গাছতলা বাঁশতলা থেকে উঠে আসা লোকজন না, বুঝতে হবে, ঠিক কিনা? তো এই আমিরুজ্জামান শাহ হযরত কেবলা আলমের খেলাফত প্রাপ্ত, ফয়িজত প্রাপ্ত একজন মহান ওলি আল্লাহ। ওনার একটা ঘটনা বলি। হযরতের সামনে অনেক লোকজন বসে আছে। একদিন হযরত কেবলা বলতেছেন, তোমরা যারা জান্নাতে যাইতে চাও সবাই ডান হাত ধরো। এখন সাধারণ মানুষজন সবাই তো দুনিয়ার পাগল, আর সব কেন জান্নাতে যাবে সেটার পাগল, ঠিক কিনা? বেশি আমল না করে সবাই যাইয়া ডান হাত ধরছে। এখন শাহ-আমিরুজ্জামান যাইয়া বাম হাত ধরছে।
বলছে যারা জান্নাতে যাবে ডান হাত ধরো, যারা জাহান্নামে যাবে তারা বাম হাত ধরো। এখন উনি যাইয়া ধরছে বাম হাত। তো ঠিক আছে, তুমি কালা সোনা, তুমি বাম হাত কেন ধরলো? আমার মালিকের বাম হাত যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাইতে রাজি আছি। এটা তো একটা পরীক্ষা। এগুলো কি পরীক্ষা? এর মারফত যেখানে থাকবে, শরীয়ত শুধু না, মারফত যেখানে থাকবে সেখানে এরকম অনেক পরীক্ষা থাকবে। আল্লাহর ওলি দরবেশরা ওরা এরকম বিভিন্ন পরীক্ষা নিয়েছে। খাজা গরিব নওয়াজের পীর মুর্শিদ ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। 18 বছর খাজা গরিব নওয়াজ ওনার পীর মুর্শিদের খেদমতে গোলামিতে ছিলেন। ওনার একটা স্টোভ ছিল যেটাতে খাবার গরম করত, ওনার হুজুরের খাওয়া। উনি ঠান্ডা খাবার খাইলে একটু পেটে অসুখ হইত। এইটার দায়িত্ব দিয়েছিল খাজা গরিব নওয়াজকে, যে এটা তুমি রাখবা যেন না ভাঙে। এটা উনি মাথায় করে করে দীর্ঘ 18 বছর এটাতে পাহারা দিয়েছে। এমনি এমনি না, শুক্র 8 দিনে সব পাইয়া দেবে লাগে না, এত সহজ না। খাজা গরিব নওয়াজ এমনি এমনি গরিব নওয়াজ হয়নি। এরকম পীর মুর্শিদরা মুরিদদের অনেক পরীক্ষা করে। উনি হযরত ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি হজে যাবেন, এমন কয়েক হাজার লোক একত্র হয়ে গেল, হুজুরের সাথে সবাই হজে যাবে। এখন কাকে বাদ দিবে উনি? কারো বাদ দিলে মনে কষ্ট পাইতেছে, যে হুজুর আমার মনে কম দেখতে পারে, এর লেগে আমার বাদ দেবে। বলবেন না? আপনারা বলবেন কিনা? এখন উনি বলাইছে সবাই চলো, যারা যারা যাইতে চাও। এখন 15-20 মাইল যাওয়ার পরে খাজা গরিব নওয়াজের সাথে আছে একটা বড় মন্দির দেখলো। তো উনি সবাইকে বললো চলো আমরা একটু মন্দিরে ঢুকি। কোথায় ঢুকি? মন্দিরে ঢুকি। এখন 15-20 জন বাদ দিয়া বাকি যা ছিল সবাই বেঁকে গেল। হায় হায়, এতদিন কার লগে হাঁটলাম, এই লোক আমাদেরকে হজের কথা কই এখন মন্দিরে ঢুকে। তো ওনার সাথে এই 15-20 জন ঢুকলো আর সবাই বাড়ির দিকে চলে গেল। তখন খাজা ওসমান হারুনি বলতেছে, এই যে তোমরা 15-20 জন, তোমরাই আমার সাচ্চা আসে, তোমাদের আমার প্রতি বিশ্বাস, আমি তোমাদেরকে কখনো ভুল পথে নেব না। আমি তো পরীক্ষা করার জন্য ঢুকছি। মন্দিরে ঢুকে কি আমি কি পূজা করতেছি? আমি ঢুকছি পরীক্ষা করার জন্য, কারা আমাকে বিশ্বাস করো, কারা আমাকে পরিপূর্ণভাবে আনুগত্য করো, যেটা আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর তাওয়াইদারি করো, আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। উলিল আমর, শরীয়ত তরিকতের ইমাম যারা নেতৃত্বে থাকবে, শরীয়ত এবং তরিকতের নেতৃত্বে, তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। এরকম পরীক্ষা অনেক হয়েছে। তো শাহ আমিরুজ্জামানকেও আমি পরীক্ষা করছি, ঠিক কিনা? এরকম দরবেশ সুফিরা মুরিদদের অনেক পরীক্ষা করবে। যদি বিশ্বাসের জায়গায় সঠিকভাবে বিশ্বাস না থাকে তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। আনাল হক বলে মনসুর হাল্লাল, ওই কাঠমোল্লার দল ওনাকে কি পিটিয়ে মেরেছে, নাউজুবিল্লাহ বলেন। তার থেকে যদি জিজ্ঞেস করা হয় তো কেন বলো, সেই সময়ও দেয়নি। আরেকজন সুফি দরবেশ নিজে নিজে বলতো যে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। এখন মোল্লার দল তো তারে ঘিরা ধরছে, এই তুই এটা কি বলো, খোদা না মানে তুমি বান্দা কার, তোমার খোদা কে? তারে নিয়ে বসছে সালিশে। সে বলছে যে আমি তো আমার আল্লাহকে বলিনি, আমার মালিককে বলিনি, আমি আমার নফসকে বলছি। নফস আমাকে তার দিকে টানার জন্য টানাটানি করতেছে। নফস তার গোলামি করতে বলছে আমাকে, তার গোলাম বানাইতে চাচ্ছে। আমি তো নফসের গোলাম হব না, আমি তো আল্লাহর গোলাম হব। আমার মালিক তো একজন,
ওই কথা মাদ্রাসায় পড়ুয়ারা বোঝার কোনো সাধ্য নেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে নফসে মুতমাইনা হাসিলের দরবার, রোহানিয়াতকে সমৃদ্ধ করার দরবার। আর তার পরিশুদ্ধ আল্লাহ পাক কোরআনে যেটা বলছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ পাক কোরআনে বলছে সেই সফল যার কল্প পরিশুদ্ধ, আর সেই ব্যর্থ জাহান্নামী হবে যার কল্প পাপাচার দ্বারা পরিপূর্ণ। এই জন্য আউলিয়া কেরামের দরবারে তুমি যত বড় মুফতি হও, যত বড় জ্ঞানী হও, পিএইচডি ডিগ্রি, তোমাকে ওইটা হাসিল করার জন্য আসতে হবে, আদব শিখার জন্য আসতে হবে। তোমার মধ্যে আদব থাকলে তোমার ইবাদত থাকবে। যেখানে আদব সেখানে ইবাদত, যেখানে বেআদবি সেখানে জাহান্নামী, ধ্বংস। এই জন্য আপনারা দেখেন যত বড় বড় আল্লাহর ওলিরা, হযরত মসনবীর লেখক হযরত জালালউদ্দিন রুমি, এত জ্ঞানের অধিকারী যিনি মসনবী লিখেছেন, ওনাকে একজন মজদুর হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বায়াত হতে হয়েছে। সারাটা জীবন ওনার পিছনে অতিবাহিত হয়েছে। উনি এত কিতাব লিখেছেন, দরজ দিতেন হাজার হাজার ছাত্র। একদিন এরকম দরজ দিচ্ছেন কিতাবের উপর কিতাব রাখা, তখন হাতে লিখতে হইতো কিতাব। একটা মজদুর আইসা সামনে আইসা ওনার সমস্ত কিতাবগুলো নিয়ে, একটা পানির ড্রাম ছিল মানুষকে খাওয়ানোর জন্য পানি রাখা, সেই ড্রামের মধ্যে সব পানির মধ্যে নিয়ে ফালাই দিছে। এখন জালালউদ্দিন রুমি তো ওনাকে চিনে না, প্রথম দেখা। উনি তো রেগে গেছেন, এই পাগল ছাগল কোত্থেকে এগুলো লোকজনের ডাক দিছে, এই আমার সমস্ত কিতাব সারা জীবনের সাধনা সব পানিতে ফালাই নষ্ট করছে। তো উনি হাসতে হাসতে বলছে, মোল্লা, তোমার ভিতরে যেটা আছে সেটাই আসল জ্ঞান, তোমার কিতাব এগুলো কাগজ কোনো জ্ঞান নেই। তুমি জ্ঞান থাকলে আবার লিখতে পারবা। তখন উনি কিতাবগুলা আরেকজনের দিয়ে উঠাইলেন, উঠে দেখলেন যে বইয়ের একটা পাতাও ভিজে নেই, একটা হরফও, একটা শব্দ মুছে নেই। সুবহানাল্লাহ বলেন। তখন তো উনি তাজ্জব হয়ে গেলেন, এইটা আবার কোন জ্ঞান? এই জ্ঞান কিসের জ্ঞান? এই জ্ঞান তো আমার কাছে নাই। পানিতে চুবাই দিছে, একটা অক্ষর মুছে নেই, আমার তো এটা আনা দরকার। এই সারাটা জীবন শামসুত তাবরিজের পিছনে ঘুরছেন। সুবহানাল্লাহ। হুব্ব দরবে শাহ কলিদের জান্নাতাস দুশমনে ঈসা হাজাই লানাতাস। এই জন্য বলেছেন যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে তাদের জন্য জান্নাতের ফয়সালা, যারা দুশমনি করবে তাদের জন্য দুশমনে ঈসা হাজাই লানাত, তাদের উপর আল্লাহর লাহানত বর্ষিত হবে। কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়া কুদলিল নূরে খুরশিদে খোদাস। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজার রওজাগুলাকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ। এখানে গেলে আল্লাহর খৌফ পয়দা হয়, আল্লাহর ভালোবাসা পয়দা হয়, নবীর ভালোবাসা অন্তরে প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। আদব শিক্ষা হয়, বেয়াদবি দূর হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকে। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে হয়, তাদেরকে আউলিয়া কেরামদের ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক কেন বলেছেন? পয়লা যদি সব হয়ে যেত, প্রতিষ্ঠানের পয়লা সব হয়ে গেলে সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে আল্লাহ বলতেন না, ঠিক কিনা? তো এইগুলা আমরা যে যতই বলুক, ফেসবুক এমন একটা শয়তানের যন্ত্র বাইরেছে, আর দাজ্জালের মেইন হাতিয়ার কিন্তু আইসা গেছে। মনে রাখবেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে এআই। একজনেরটা আরেকজনের লাগাইয়া, একজনের কণ্ঠ আরেকজনের লাগাইয়া, একজনের মাথা মুন্ডু আরেকজনের সাথে লাগাইয়া এই যে বিভ্রান্ত করা মানুষকে বেঈমান মুনাফিক